Dear students, today I am discuss with you about tense. We know that tense is three types. Firstly, present tense, secondly, past tense, and thirdly, future tense. We know that present tense are four types: present indefinite tense, present continuous tense, present perfect tense, present perfect continuous tense. প্রথমে আমরা প্রেজেন্ট টেন্সের চার ধরনের সংজ্ঞা, গঠন এবং উদাহরণের বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর সংজ্ঞা: বর্তমানে কোনো কাজ করা হয়, কোনো চিন্তন সত্য বা কারো নিয়মিত অভ্যাস বোঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। গঠনের দিকে যদি আমরা লক্ষ্য করি, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বিশেষ নিয়ম: সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি, শি, ইট বা কোনো একক নাম হয় তবে ভার্বের শেষে এস বা এ যোগ করতে হয়। এক্সাম্পল: আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। সে বই পড়ে, হি রিডস আ বুক। এখানে কি হচ্ছে? থার্ড পারসন সিঙ্গুলার। সূর্য পূর্ব দিকে উঠে, দ্য সান রাইসেস ইন দ্য ইস্ট। অ্যান্ড সেকেন্ড, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সংজ্ঞা: বর্তমানে কোনো কাজ চলছে বা হচ্ছে বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। গঠন: সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। আয়ের সাথে এম, হি, শি, ইটের সাথে ইজ এবং উই, ইউ, দে এর সাথে আর বসে। উদাহরণ: আমি একটি গান গাইছি, আই এম সিঙ্গিং আ সং। তারা মাঠে ফুটবল খেলছে, দে আর প্লেয়িং ফুটবল। মা রান্না করছেন, মাদার ইজ কুকিং। অ্যান্ড সেকেন্ড, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সংজ্ঞা: কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান আছে, এমন বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। গঠন: সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল অবজেক্ট, হি, শি, ইট বা একক নামের সাথে এস বসে, বাকি সবার সাথে হ্যাভ বসে। উদাহরণস্বরূপ: আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। সে কাজটি করেছে, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। তারা ফিরে এসেছে, দে হ্যাভ কাম ব্যাক। অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স: কোনো কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানেও চলছে বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এক্ষেত্রে সময়ের উল্লেখ থাকে। গঠন: সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স, ফর প্লাস টাইম। নির্দিষ্ট সময় বোঝালে সিন্স, যেমন সকাল থেকে, এবং অনির্দিষ্ট সময় বা সময়ের ব্যক্তি বোঝালে ফর, যেমন 2 ঘন্টা ধরে বসে। উদাহরণ: আমি 2 ঘন্টা ধরে পড়াশোনা করছি, I have been studying for 2 hours.
সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং।